আবার দিয়েছি 3টে। ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, পাপড়িগুলো যেন বোঝা যায় ফুল ফুল মতো। এই যে পেছন দিকটা উল্টে এগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। দেখুন এগুলো কি সুন্দর হয়েছে, এটা একটু বেঁকে আসছে ফুলটা, পাপড়িটা দেখতে এগুলো ভালো লাগে। সমানে কিন্তু এটা উল্টে উল্টে দেবেন। হ্যাঁ, একদম সিম আঁচে দিয়ে এগুলো ভাজবেন। এখানে আমি কতগুলো লুচির থেকে একটু ছোট লেচি করে নিয়েছি। সকালে আসলে লুচি করেছিলাম, তো লুচির জন্য যেরকম ময়দা মাখে সামান্য একটু নুন আর একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম, চিনি গুঁড়ো করা আছে আমার, আর সাদা তেল, রিফাইন্ড তেল, এই দিয়ে যেরকম ময়দা মাখে সেরকমভাবে ময়দা মেখে নিয়েছি। খুব শক্তও না আবার খুব নরমও নয়। এবার এগুলো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এই ছোট ছোট লুচির লেচি কেটে নিয়েছি, কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম ওই ময়দা থেকে এটা করব বলে। লুচির লেচি মতো, লুচির থেকে ছোট লেচি করে নিয়েছি। এবার এগুলোকে বেঁধে, একটু পুজো এসে গেল, একটা কিছু খাবার দাবার বানাই, তো দেখাচ্ছি সেটা কী বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এবার বেলনাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, একটা লেচি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু একটু লুচির মতো করব না, একটু আমি লম্বা মতো করব, ঠিক আছে? আমার শেপের দরকার নেই, আমার যেটা দরকার একটু লম্বা হওয়া। এবার মাঝখান থেকে এটাকে কেটে নেব, উপরে ছাড়ছি, নিচেও কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছি। ব্যাস, এবার এই যে সাইডটা, এইটা এনে এই মাঝখানে এইভাবে দেব, এই দিক থেকেও এই সাইডটা এনে মাঝখানে এইভাবে দেব, চিপে দেবো, ঠিক আছে? এখানেও তাই, এই সাইডটা একদম সাইডেরটা এনে মাঝখানে এইভাবে চেপে দেবো, এখান থেকেও এই সাইডটা মাঝখানে এনে এইভাবে চেপে দেবো। হলো? এইবারে এটা দুটোকেই এইভাবে ধরে নেবো, ধরে দুই সাইডে এইভাবে ঘুরিয়ে নেবো। দেখুন এগুলো কিন্তু একটু মোটা মোটা থাকছে, ঠিক আছে? এতগুলো জমেছে তো মোটা থাকছে, তো এইটা মোটামুটি সরু হয়ে গেছে, মোটা থাকলে পরে একটু পাতলা করে নিতে হবে। ব্যাস, আমার এটা বানানো হয়ে গেল। আর একটা দেখাচ্ছি এইভাবে। আর একটা কেটে নিচ্ছি আবার, দুদিকে উপর নিচ ছাড়া থাকবে, মাঝখানে কাটতে হবে, ঠিক আছে? যত এটা উপরের দিকে আসবে মাঝের দিকে, তত এটা সাইজটা একটু বড় করে কাটতে হবে, এখান থেকে মানে উপর থেকে কাটতে হবে, উপর থেকে নিচে একটু বেশি অবধি যাবে। এইটাকে ধরে, এই সাইডটাকে ধরে এইভাবে তুলে নিয়ে মাঝখানে টানবেন, এখানেও তাই, এটাকে তুলে নিয়ে মাঝখানে টানতে হবে, এখান থেকেও তাই, এটাকে তুলে নিয়ে মাঝখানে, এটাকেও তুলে নিয়ে মাঝখানে। এইবারে এগুলোকে সব একসাথে ধরে নিয়ে ঘুরিয়ে দিতে হবে, সাইডে এইভাবে ঘুরিয়ে এটাকে একটু বড় করে দিতে হবে। এবার এই দিকটা বেশি মোটা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে করবেন কি, একটু কেটেও দিতে পারেন, কেটে একটু বড় করে দেবেন। এটা ঠিক হয়ে গেছে,
আর এটা একটু সরু করতে হবে, কিন্তু খুব মোটা রাখবেন না। এইভাবে আমি কিছু বেলে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। আর ওদিকে কিন্তু এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি আরও কিছু বেলে নিচ্ছি, গরম হতে হতে আরও কিছু বেলে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, হালকা গরমে দিলেও হবে। এবার এটা ছেড়ে দিচ্ছি, হালকা গরম হয়েছে, ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু ছাড়াতে হবে, হ্যাঁ, এই ভাঁজগুলো একটু ছাড়াতে হবে। এইভাবে উল্টে দেবেন, এই যে ভাঁজগুলো এইভাবে ছাড়াতে হবে, বুঝতে পেরেছেন? দেখুন শেপটা দেখুন, নিমকি হচ্ছে একরকম ভাজা। হ্যাঁ, একটু লালচে করে কম আছে এটা ভাজতে হবে, কারণ ভেতরগুলো সব ভাজতে হবে ঠিক মতো, যেন নরম না থাকে, মটমটে করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর শেপ আসছে। অনেক সময় হয় কি, মানে ঠিক মতো যদি সাইড থেকে এটা মাঝখানে না আনতে পারেন, তাহলে এগুলো কয়েকটা ছেড়ে যায়, সেটা হতেই পারে, অসুবিধা নেই তাতে, ঠিক আছে? এই যে এই শেপগুলো ভীষণ ভালো লাগে দেখতে, একদম শেপ দেখুন কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, আমি এই তিনটে আগে তুলে নেব, তারপর আবার আমি বেলে ভাজবো। আমার আপাতত বেলা নেই, আমি পুরোটাই ভালোভাবে আপনাদের দেখাবো। আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হচ্ছে। এইগুলো, এই কোণগুলো, হ্যাঁ, এই চুষি মতো হয়ে আছে যেগুলো, এগুলোকেও একটু দেখবেন ভালো মতো যেন ভাজা হয়। ব্যাস, আমার কিন্তু মোটামুটি এটা হয়ে গেল। এইরকমই একটু কতগুলো, এই যে দেখুন কি সুন্দর বিনুনি মতো হয় প্যাঁচ এক এক জায়গায়, এই যে এই জায়গাগুলো দেখুন কত সুন্দর হচ্ছে। এগুলো এরকমভাবে করতে হবে। আঁচটা যদি কম থাকে তাহলে কিন্তু বেশ মটমটে হয়, অনেকক্ষণ ধরে ভাজলে ভেতরটা একদম পুরো ভাজা হয়ে যাবে। মটমটে রাখতে হবে কিন্তু এগুলো, হ্যাঁ, নরম থাকবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ আমার আর বেলা নেই এখন। হ্যাঁ, এখন দেখতে হবে। ব্যাস, সুন্দর ভাজা হয়েছে। এটা এবার ঠান্ডা হবে একটু, হ্যাঁ, এই তেলটা ঝরে গিয়ে ঠান্ডা হবে, আরও বেশি মটমটে হবে। ব্যাস, এবার আমি রেখে দিচ্ছি। এই যে এগুলো ভাজলাম তিনটে, আরও বেলবো, বেলে ভাজবো। কি সুন্দর দেখুন কতগুলো ভাজ হয়েছে, এটা তো দেখতে দারুণ হয়েছে। এইরকম যদি হয় শেপটা বেশি ভালো। আর যদি কিছু দুই একটা দেখবেন করতে করতে দুই একটা এখান থেকে ভেঙে যায়, কোনো অসুবিধা নেই, ওটা হতেই পারে। ফুল মতো এই যে পেছন দিকটা উল্টে এগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, একদম সিম আঁচে দিয়ে এগুলো ভাজবেন। হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একদম সব সময় এটাই হচ্ছে টিপস, সব সময় কিন্তু সিম আঁচে করবেন। যদি দেখেন তেল খুব তেতে গেছে, বন্ধ করে দেবেন, গ্যাস বন্ধ করে দেবেন, দিয়ে একদম পারলে অনেকটা ঠান্ডা করে নেবেন, ঠিক আছে? এইভাবে পারলে দু হাতে করেও ছাড়তে পারেন। এটা কত বড় করে ফুলছে দেখুন। একসাথে খুব বেশি দেবেন না, তাহলে পরে বেশি ফুলবে না, বড় হবে না, সাইজ ছাড়িয়ে দেবেন। আচ্ছা, এগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার কিন্তু এগুলো পুরো ঠান্ডা করতে হবে। আমি একটু পরে ফিরে আসছি, ঠান্ডা করে কি করব দেখাবো। এটা কিন্তু ইনকমপ্লিট। আমার মা মাঝে মাঝে এরকম করতেন যে ঠান্ডা করে একদম কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিত, রেখে দিয়ে 2-3 দিন পরে হয়তো আবার বাকি প্রসেসটা করা হলো। আমার সেই সময় নেই,
আমি এটাকে ঠান্ডা করে আজকেই করব, ঠিক আছে? কিন্তু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। জলটা কমই থাকবে, কারণ চিনি গলেও জলটা হবে। তো বেশি সময় দেবো না, এটা আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। জলটা ফুটুক, এবারে রস হচ্ছে, জলটা ফুটে যাক, তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার একটা টিপস আমি জানাবো। এই যে এটা খুব ফুটছে, তার জন্য ফেনা হচ্ছে। এবার জলটা কতটা শুকালো সেটা তো বোঝা যাচ্ছে না, তখন কিন্তু আমি আঁচটাকে একদম কমিয়ে দেবো। এই যে কমে গেল, এই অবস্থায় আমি দেখে নেব রসটা কতটা হয়েছে। রসটা আমার এই ক্ষেত্রে কিন্তু এইভাবে দেখার দরকার নেই হাতে চিটচিটে লাগছে কিনা, অন্য একটা প্রসেস আছে কি ধরনের রস আমার দরকার বা রসটাকে কতটা জাল দিতে হবে, এ ব্যাপারে কিন্তু এখানে অন্যরকম টিপস। সেটা হোক, রসের সেই পর্যায়টা আসুক, আমি বলে দিচ্ছি। রস আরো কমবে, আমি আঁচ আবার বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু পরে ফিরে আসি। এবার দেখুন চারিদিকেই কিন্তু সাদা এরকম চিনি জমে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে এটা এরকম লিকুইড থাকতে থাকতেই কিন্তু আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এই অবস্থাতেই কিন্তু আমি এগুলো মাখিয়ে নেবো, কারণ ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে, চিনি জমে যাবে। জমে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। যেগুলোতে লাগবে না দেখে শুনে সেগুলোতে লাগাবেন, ভালো করে মাখাবেন রসটাকে। এগুলো সব মাখিয়ে নেব। চিনি কিন্তু দেখুন কড়াতে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, কড়া জমে যাচ্ছে। যেটা ধরুন লাগানো হয়ে গেছে, বের করে থালাতে রেখে দিচ্ছি। একদম কিন্তু এটা গরমে রাখবেন না, একদম গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এই যে কোনোটাতে হয়তো বেশি লেগে যাবে, কোনোটা কম হবে। এটা তো পুরো আন্দাজের ব্যাপার, আপনি তো হাত লাগাতে পারবেন না, গরম। সেই জন্য এই যে এইটাতে লাগিয়ে নি একটা সাইড। দেখুন এবার কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুই একটা এরকম হবে। এটা যেহেতু হলো না কিছু কিছু হয়তো জায়গায়, যদি মনে হয় আমার তো সবই ঠিক হলো, এইবারে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। যেহেতু এগুলো হয়ে গেল, দেখছেন চিনি কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো, এইভাবে ছড়িয়ে দেবো। সব ঠান্ডা হবে। এবার ঠান্ডা যত হবে তত এগুলো গায়ে লেগে যাবে। এটা কোনো অসুবিধা? আচ্ছা, এবার দেখুন এগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখুন, কোনোটাতে এদিকটা বেশি চিনি আটকেছে, এদিকটা কম, এরকম হবেই। হ্যাঁ, বেশি কম হবেই। এগুলো আপনাদের দেখে দেখে একটু লাগিয়ে নিতে হবে। এগুলো কিন্তু এত সুন্দর হয়েছে, আমি নিজেই ফিদা। এই ব্যাপারগুলো কি সুন্দর হয়েছে। এখানে একটু কম চিনি লেগেছে, এবার যখন খাবেন তখন কিন্তু দুদিকে মিলে এই যে এটা পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা ব্যালেন্স হয়ে যাবে মুখের মধ্যে। এগুলো দেখুন দেখুন, এটাও চিনিটা বেশি লেগেছে। কোনোটাতে চিনি বেশি লাগবে কোনো সাইডে, কোনোটাতে কম লাগবে। এটা কোনো একটা থেকে ভেঙে বেরিয়ে গেছে, এটা হবে। হ্যাঁ, তো এই পুজো স্পেশাল এবং ঈদ স্পেশাল, আমার বাংলাদেশের ভাই বোনও অনেক আছেন। হ্যাঁ, তো সবার জন্যই একটু তো মিষ্টি মুখ করা হয়। তো এলো ঝেলো রেডি টু সার্ভ, এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে,
অতএব আমি যতক্ষণ ইচ্ছা বাইরে রেখে দেবো তাতেও মুশকিল আছে কিন্তু। হ্যাঁ, বেশিক্ষণ বাইরে রাখবেন না, কারণ এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে যত এতে হাওয়া লাগবে চিনি গলা শুরু হয়ে যাবে। সেই জন্য কি করব, এখন আমি একটা কৌটো নিয়েছি, এই কৌটোতে এবার এগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবেন। আমার সব ঠান্ডা হয়ে গেছে, ভাঙেনি খুব একটা। হ্যাঁ, ওই জন্য আস্তে আস্তে আমি সমস্ত টিপস কিন্তু আপনাদের ধীরে ধীরে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। টিপস গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যেহেতু এটা ড্রাই গজা, হ্যাঁ, এলোঝেলোটা, সেই জন্য এর চিনির ব্যাপারটা কিন্তু দেখতে হবে আপনাকে। কড়াতে লেগে যাচ্ছে কিনা, মানে সাদা লেয়ার যখন পড়বে তখনই কিন্তু এটাকে একদম নামিয়ে দিতে হবে, মানে গ্যাসে রাখা চলবে না, কোনো রকম যেন আর গরম ভাব সে না পায়। ঠিক আছে, কারণ ওটাকে চিনিকে আস্তে আস্তে ঠান্ডা হতে দিতে হবে এবং সেটা লেগে যাবে এই গজার গায়ে। তো এগুলো সব হয়ে গেল আমার আজকের মতো পুজো ঈদ স্পেশাল রান্না। কালকে আবার এই দেখুন, কালকে আবার অন্য কিছু নিয়ে আমি ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।